আমি এদিন পিকনিকে গেছিলাম। পিকনিকের থেকে অটো ড্রাইভার আমার বাড়িতে নেফোজ করে দিয়েছে। বাড়িতে একটু হয়েছে কে করছিলাম, এবার থানায় ফোন করছে। তো তারা নিচে নিয়ে এসে আমার মারধর করছে বুজ্জনগর থানাতে। হেরা 3 জন টিএসআর আর 2 জন পুলিশ কনস্টেবল না দারোগা, এটা করতাম না। জ্যাকেট ট্যাকেটটা পরে না দেখছি, কোনো স্টার স্টুট দেখছি না। যেজন মারছে তানে হচ্ছে একজন হচ্ছে বাঙালি পুলিশ আর একজন হচ্ছে ট্রাইবেল পুলিশ। তানে ট্রাইবেল তানে থানা থেকে আমার মারধর করছে। তানে হাতে ঘুষেছে, গাড়িতে নামাই ঘুষেছে। মারছে বুকের 7 নাড়াত আর ওই হাতের। আমার সমস্যা হয়েছে মানে এই যে বুকের যে ব্যথাটা সমস্যা হয়েছে, আর হাতেরটা একটু কম হয়েছে, বুকেরটা বেশি। শ্বাস ফেলাতে খুব কষ্ট হয়েছে। হ্যাঁ, থানার ভিতরে অসুস্থ হয়েছে। আমার পুলিশের গাড়ি নিয়ে গেছে। আমার নিচে আপনার প্রথম নিচে রানীবাজার থেকে দেখা টেকা সেরে গুড়ামারা ব্রিজের উপর আনছে। এরপর আবার ব্যথা উঠছে, আমি আবার লয়ে গেছে রানীবাজার হসপিটাল। রানীবাজার হসপিটাল থেকে আবার রেফার করছে জিবি। আমার লয়ে গেছে এই বাঙালি অফিসারটা, ট্রাইবেলটা গেছে না। উনি আপনার দিন রাত্রে আছে, এনে ভর্তি করার পরে আছে। তাই না তো কোনো দেখা হয়েছে না আমার। তাই না তো আমার ভাই আর ভাইয়ের সাথে দেখা করে গেছে। কালকে এসে আমার ওই বেডে দেখা করে গেছে। আমার সঙ্গে কোনো কথাবার্তা কইছে না। বউর সাথে কি কইতে হয়েছে কইছে, এটা আমি করতে পারি না। ডাক্তারবাবু কইছে এই যে হাড্ডির যে বুকের যে 7 নার যে হাড্ডিটা আছে না, এটার ভিতরে ওই মাংসর লগে জখম কইছে, খায়া এই হাড্ডিগুলো লেগে গেছে। শুধু কি তোমার বাড়িতে সামান্য সমস্যা হওয়ার কারণে কি পুলিশে ধরে নিয়েছিল? হ্যাঁ। তোমার নাম কি? আমার নাম দিলবার হোসেন, বাড়ি ওয়েস্ট নবদ্বীপ সেনপাড়া। জানা গেছে লাঠি দিয়েও কি মারধর করছে? না, লাঠি দিয়ে মারানো হয়েছে। হাড্ডি কতজন মিলে আছে? তানি একই মারছে থানার ভিতরে। তারা বাধা দিছে, একজন ওই বাঙালি অফিসার বাধা দিছে। তাই আবার ওই আমার যে হসপিটাল লয়ে যেতেছে, তখনই তাই আবার কইছে স্যার এইভাবে মারধর করানো উচিত দিছে না। যে বাঙালি অফিসারটা আছে না, তাই না কইছে। আমি সব শুনছি, তারা কথা গাড়ির উঠে বইবে। হ্যাঁ, যে বাঙালি অফিসারটা তাই না কইতেছে আর কি, স্যার এইভাবে মারধর করানোটা উচিত দিছে না গাড়িতে নামায়।